এই এর আগে শেখ হাসিনা দীর্ঘদিন তাকে জেলে রাখছে, তাকে চিকিৎসার সুযোগ দেয় নাই। আজকে এই মেয়েটাকে দেখে আমার খুব ভালো লাগছে। যদি এইরকম ম্যাডাম আবার হাঁটতে পারে, হেঁটে যদি আমাদের মাঝে ফিরে আসতে পারে, সেই দোয়া আপনারা করবেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. আমি আজকে ওকে দেখে সত্যি ওই যে ওইখানে আছে, ওকে দেখেও মনে হয় যে ম্যাডাম আসলে ওর হাঁটা চলা সবকিছুই মনে হচ্ছে। দোয়া করি তুমিও বাংলাদেশে একদিন মন্ত্রী প্রধানমন্ত্রী হবা ইনশাল্লাহ, আমরা দোয়া করি। আমরা এর জন্য চাই যে আল্লাহ যদি সুযোগ দেয়, অবশ্যই আপনারা যদি এমপি বানান, নিশ্চয়ই ম্যাডাম তারেক রহমান তো কিছু না কিছু বানাবে, তখন অবশ্যই এর চেয়ে বেশি কিছু আপনাদের জন্য করা সম্ভব হবে। এখানে আমাদের এলাকার যারা আমাদের বিএনপি নেতৃবৃন্দ আছে, সবসময় যে কোনো প্রয়োজনে তাদের কাছে যাবেন, যে কোনো সহযোগিতা। আমি তো আপনাদের সভাপতি দিয়েছে আমার কাছের লোক, আমার কলেজের সে টিচার সেখানে, এবং আপনাদের সভাপতির ধুলো ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। এবং আমি খুশি হলাম যে আপনারাই বলছেন যে একজন ভালো সভাপতি আমি দিয়েছি। কথাটা ঠিক তো? ইনশাল্লাহ এটা শুনেই তো ভালো লাগলো। ঠিক তেমনি ভাবে আপনারা যদি আমাদেরকে কমিশনার বানান, তাইলেও বলবেন আপনারা যে ভালো লোককে কমিশনার বানাইছেন, ভালো মহিলাকে কমিশনার বানাইছেন, দেখবেন ওরাও আপনাদের জন্য কাজ করবে ইনশাল্লাহ। আমরা সবাই একসাথে এলাকার পরিবেশটা ভালো রাখতে চাই, মোহাম্মদপুরের পরিবেশটা ভালো করতে চাই। এটা শুনলে ভালো লাগে না যে মোহাম্মদপুরের পরিবেশ কিছু কিছু জায়গায় খারাপ। এটা অবশ্যই বিগত সরকার যেভাবে করেছে, আমি আজকে রাজনৈতিক বক্তব্য দিতে চাই না। এটা একটা স্কুল, এখানে ছোট ছোট কোমলমতি মেয়েরা এখানে পড়াশোনা করে, কিন্তু তার মনেও আজকে কিন্তু আগস্টে এই যে 5ই আগস্টের এবং জুলাইয়ের যে স্মৃতি এই মেয়েদের মধ্যে ধারণ করেছে, তোমরা আজকে উপস্থাপন করেছো। এটা কিন্তু মনে থাকবে। কাজে অত্যাচার করে, জোর করে, নিপীড়ন করে, নির্যাতন করে কেউ কিন্তু মানুষের মন জয় করতে পারে না। আমরা যারা রাজনীতি করি, আমি সহ আমাদের নেতা কর্মীদের এই কথাটা মনে রাখতে হবে। একটা ভালো মানুষ হইতে হবে, মানুষের বন্ধু হইতে হবে। অন্য কোনো কিছু করে জোর করে করছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তাতে কি হয়েছে? ওই পিছনে দরজা দিয়ে পালায় চলে গেছে। খারাপ লাগে, দুঃখ লাগে। গতকালকে দেখেন সে ভাষণ দিতে যায়, কি হয়েছে, তার বাড়ির অবস্থাটা কি হয়েছে। নিশ্চয়ই আমরা এটা তো চাই না। কাজে জোর করা উচিত না, মানুষের মনের বিরুদ্ধে যাওয়া উচিত না। দুইটা জায়গায় কেউ যুদ্ধ করে জয়লাভ করতে পারে না। একটা হলো প্রকৃতির সাথে, ঝড় যদি হয় আপনি যুদ্ধ করে পারবেন না, বন্যা জলোচ্ছ্বাস হলে আপনি যুদ্ধ করে পারবেন না, ঠিক তেমনি জনগণের সাথে যুদ্ধ করে জয়লাভ করতে পারে না। এই জন্যই বলবো আজকে এটা আমরা এই কোমলমতি মেয়েরা যারা তোমরা আজকে পড়াশোনা করছো, ভবিষ্যতে তোমরা এই দেশে একজন কেউ মন্ত্রী হবা, কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ডাক্তার হবা, কেউ রাজনীতিবিদ হবা, কেউ ভালো মানুষ হবা, কেউ শিক্ষক হবা। তাই কাজে তোমাদের জীবনটা সেভাবে গড়ে তুলতে হবে। এবং এই সমস্ত দিয়ে দেশপ্রেম আনতে হবে। দেশপ্রেমের কোনো বিকল্প নাই। নিশ্চয়ই আজকে এই জুলাই আগস্টের বিপ্লবে তোমরা যেটা দেখালা, এটা একটা দেশপ্রেমের অংশ। দেশপ্রেমের অংশ। তোমাদের মতো বয়সে কিন্তু আমি যুদ্ধে গেছি। যখন ম্যাট্রিক পাস করে ইন্টারমিডিয়েট নটরডেম কলেজের ছাত্র ছিলাম, দাড়ি মোছ ঠিক মতো উঠে নাই, তখন কিন্তু 71 সালে আমি যুদ্ধে গেছি, হাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করছি। কাজে এই বয়সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যারা 9, 10-এ পড়ো বা 11, 12-এ পড়ো, এই বয়সটা কিন্তু ভবিষ্যৎটা গড়ার। এখন এই বয়সে হয় কেউ ধ্বংস হয়ে যাবা, আর নাহলে কেউ অনেক ভালো হয়ে যাবা। কাজে এই বয়সটাকে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে ভালো রাখতে হবে, নিজেই কন্ট্রোল করতে হবে। পরিবার যারা আছে, শিক্ষক যারা আছে, তারা তো করবেই, কিন্তু নিজেরাও কন্ট্রোল করতে হবে। বিশেষ করে মেয়েদের, আমাদের এই সমাজে আজকে মেয়েদের কি অবস্থা, এই মেয়েদেরকে আরো সামনে আমাদেরকে এগিয়ে যেতে হবে। যদি আমরা দেশটাকে উন্নয়ন করতে চাই, তাহলে অবশ্যই মেয়েদেরকে দিকে
আরো বেশি দৃষ্টি দিতে হবে। মেয়েরা তো আমার নয়, এটা বলতে আমার দ্বিধা নাই যে লেখাপড়ায় ছেলেদের চেয়ে এখন মেয়েরা ভালো করছে, ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করছে। একটু তালি দাও না তোমরা, মেয়েরা একটু তালি দাও, এটা খুশি হওয়ার কথা। এটার জন্য আমরা ভবিষ্যতে, কারণ আমরা আশা করি ভবিষ্যতে তোমাদের হাতে নেতৃত্ব যাবে এই দেশে, তোমাদেরকে সেভাবে গড়ে তুলতে হবে। কাজে ক্রেজি হওয়া যাবে না, খালি নিজে চাই নিজে সব হইতে চাই। এই দেশটা এর জন্য রসতলে গেছে। আমরা চাই সমাজের জন্য, মানুষের জন্য এবং সবার জন্য আমরা করব। যদি এটা হয় তাহলে আমরা সবাই ভালো থাকতে পারবো। তা আমি অনেক বক্তব্য দিয়ে ফেললাম, যেহেতু প্রথমে বলেছি খুব ভালো লাগছে তোমাদের এখানে এসে। ইনশাল্লাহ আবার আসবো, যদি তোমাদের সভাপতি এবং প্রধান শিক্ষক আমাকে আমন্ত্রণ জানায়, অবশ্যই আসবো ইনশাল্লাহ। সে সময় ভালোভাবে কথা বলবো। আমি শিক্ষক মন্ডলীদের সাথে আরেকদিন কথা বলবো, অ্যাবসলিউটলি শুধু শিক্ষক যারা আছেন তাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। আমি আশা করি যে আপনাদের থেকে আমিও কিছু জানতে পারবো, শিখতে পারবো, ভালো লাগবে। আজকের এই দিনটা আমার মনে থাকবে। এবং আজকের এই যে যারা আয়োজন করেছেন আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং এই আয়োজন ভবিষ্যতে ইনশাআল্লাহ এর চেয়ে আরো অনেক ভালো হবে, আমি বলেছি এলাকায় যতগুলো কলেজ স্কুল আছে, আমরা আন্ত স্কুল এখানকার এই মোহাম্মদপুরের মধ্যে নিয়ে আন্ত স্কুল ক্রীড়া প্রতিযোগিতা করব, সংস্কৃতি প্রতিযোগিতা করব, গানের প্রতিযোগিতা হবে ইনশাআল্লাহ। এগুলো আনতে হবে, কারণ গান না শুনলে, কবিতা না শুনলে মন ভালো থাকার কথা না। ফুল যদি ভালো না বাসে, পরিবেশ, এখানে একটা মেয়ে এইসব পরিবেশনা করলো গাছ, এটা যে পরিবেশটা যে কত ভালো রাখা দরকার, গাছ একটা কি জিনিস আমরা সবাই অনেকে সেটা হয়তো জানিও না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। আজকে ওয়ার্ল্ড প্রকৃতির ভারসাম্য আজকে নষ্ট হয়ে যাচ্ছে। যারা ভূগোলের শিক্ষক, বিভিন্ন শিক্ষক, তারা বলতে পারবে। কাজেই আজকে বলবো এটার জন্য আমাদের যে যেখানে পারি একটা গাছ লাগাতে হবে, পরিবেশটা ভালো রাখতে হবে। ছোট্ট একটা আঙ্গিনা থাকলে সেখানে ফুলের গাছ লাগাইতে হবে। সকালবেলা উঠে একটা ফুল চোখের সামনে পড়লে ওই দিনটা কিন্তু ভালোই যাবে। এগুলো কিন্তু বলার না, এটা বাস্তব। যখন দেখে সকালটা ভালো যায়, দিনটা ভালো যায়। মা যদি প্রথমেই সকালটাই যদি নষ্ট করে দেয়, যে মনটাও খারাপ থাকবে। আর মা যদি হাসি মুখে মেয়েকে স্কুলে পাঠায়, ওই দিনটা মারও ভালো থাকবে, মেয়েটারও ভালো থাকবে। কারণ এগুলো পরিবেশ, এই জিনিসগুলো কিন্তু আজকে শিক্ষকদের শিক্ষা দিতে হবে, আমাদের পরিবেশের জন্য দরকার। যাই হোক, বারবার বলছি, বেশি বলবো না, তারপরে বলে ফেলতেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন। আমাদের নেত্রী, যেটা বললাম, বেগম খালেদা যে অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান জন্য দোয়া করবেন, যাতে আমরা সবাই মিলে আপনাদের সাথে থেকে এই দেশের জন্য, এই সমাজের জন্য, এই মোহাম্মদপুরের জন্য আমরা যাতে কিছু করতে পারি, এই স্কুলের জন্য যাতে আমরা কিছু করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।